হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি আছি এখন কলকাতাতে, আর একটা আউটডোর শ্যুটের জন্য আমি একদম রেডি হয়ে গিয়েছি। আমার লুকটা কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। অলরেডি প্রায় 3টে বেজে গেছে। এখন আমরা লাঞ্চ করব ফার্স্টে, তারপর আমরা লোকেশনে যাব। তো আজকে সারাদিন কি করছি সেটাই এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো তোমরা দেখতে থাকো। সো আমরা বেরিয়ে নাকতলা আপনজনে চলে এসেছি, আর আমি একটা ভেজ থালি অর্ডার করে দিয়েছি যেটার দাম ছিল 65 রুপিস, আর কোয়েল একটা চিকেন থালি অর্ডার করেছে যেটার দাম ছিল 160 রুপিস। দুটোই কিন্তু খেতে অসাধারণ ছিল। এখানে আমি আগেও খেয়েছি, তাই আমাদের খুব ভালো লাগে আর আমরা এখান থেকেই খাই। সো এরপর আমরা বেরিয়ে পড়েছি এবং রওনা দিয়ে দিয়েছি মেট্রোর উদ্দেশ্যে। তো চলে যাওয়া যাক। আমাদের ডেস্টিনেশন ছিল ময়দান। ফর দ্য ভেরি ফার্স্ট টাইম আমি সেদিনকে ময়দান গিয়েছিলাম। শুনতে হাস্যকর লাগলেও এটাই সত্যি। তো তারপর আমরা মেট্রো থেকে নেমে গেট নাম্বার 1 দিয়ে চলে গিয়েছিলাম বাইরে। সো আমরা বেরিয়ে তারপর গুটি গুটি পায়ে দ্য 42 এর সামনে চলে এলাম এবং এখানে কিছু ফটো এবং ভিডিও শ্যুট করে নিয়েছিলাম। তোমরা যদি প্রথমবারের জন্য কলকাতায় এসে ভাবো যে কোথায় ঘুরতে যাবে, তাহলে আমি তোমাদেরকে বলবো তোমরা ময়দান মেট্রো স্টেশনে নেমে গেট নাম্বার 1 দিয়ে বেরিয়ে ডান ধারে পেয়ে যাবে ইলিয়ট পার্ক, যেটা খুব সুন্দরভাবে সাজানো। আর একটু এগোলেই পেয়ে যাবে সেন্ট ক্যাথেড্রাল চার্চ, এছাড়াও বিড়লা প্ল্যানেটোরিয়াম। আরও একটু এগিয়ে পেয়ে যাবে এক হাতে ভিক্টোরিয়া মেমোরিয়াল আর অন্যদিকে ময়দান। আর ভিক্টোরিয়ার পিছনে পেয়ে যাবে মোহরকুঞ্জের মতো একটা সুন্দর ফুলের কাজ দিয়ে সাজানো একটা বাগান। আরও যদি একটু এগিয়ে যেতে পারো তাহলে তোমরা পেয়ে যাবে প্রিন্সেপ ঘাট। তো এত কিছু ঘোরার জায়গা কিন্তু তোমরা এখানেই পেয়ে যাবে। হয়তো একদিনে তোমরা পুরোটা কভার করতে পারবে না, বাট এই একটা জায়গাতে আসলে তোমরা অনেকগুলো ঘোরার জায়গাগুলো পেয়ে যাবে। রাস্তায় এই ছোটো ছোটো ঘোড়াগুলোকে দেখে খুবই মায়া লাগছিল। না জানি এদেরকে ঠিকমতো খাবার দেওয়া হয় কি না, কিন্তু এদেরকে দিয়ে মানুষ বহন করানো হয়। তো আমরা এগুলো একটু অ্যাভয়েডই করে চলি। সো ফাইনালি আমরা এসে পড়েছি ময়দানে। আর এখানে এসে আমরা প্রথমেই 1 কাপ করে লাল চা নিয়ে বসে পড়েছি। তারপর আমরা এখানে বিভিন্ন ধরনের ফটো এবং ভিডিও শ্যুট করে নিয়েছিলাম। তোমরা যদি সেগুলো দেখতে চাও তাহলে অবশ্যই ডেসক্রিপশানে আমার ইনস্টাগ্রাম এবং ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকলেও তোমরা গিয়ে ফলো করতে পারো এবং ভিডিও অ্যান্ড রিলসগুলো দেখতে পারো। এখানে বিকেল থেকে সন্ধে হয়ে যায়, তারপরও আমাদের গল্প শেষ হয় না। কিন্তু তারপর আমাদের মনে হয় যে না, একটু বেশি রাত হয়ে যাচ্ছে, এবং আমরা সেখান থেকে উঠে আবার রাস্তা ধরে বেরিয়ে পড়ি মেট্রোর দিকে। আইসক্রিমের দোকান দেখে আমরা ছুটে চলে আসি এবং এখানে কোয়েল একটা 2-in-1 ফ্লেভার নিয়ে নেয়, আর আমি নিয়ে নিই একটা চকলেট ফ্লেভারের আইসক্রিম। তারপরে পরে আমরা আবার নিয়ে নিই মাটির ভাঁড়ের দুধ চা। এটা তো খেতে জাস্ট অসম লাগে। তারপর আমাদের বাড়ি ফিরতে মনটা তো খারাপ করছিল, কারণ আমাদের বেশ দুপুর থেকে সন্ধ্যেটা খুব ভালো কেটেছিল, ঠান্ডা ফুরফুরে হাওয়া খেতে খেতে। আর অনেক দিন পর একসাথে কলকাতাতে ঘোরা, সেটাও খুব ভালো লাগছিলো। তো তারপরে আমাদের ভিডিও করা শেষ হয়নি, আমরা মেট্রোর মধ্যেও দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম, আর এখানে এরকম করে কিছু একটা ভিডিও করার ট্রাই করছিলাম। তো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করলাম। আর আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ খুব ভালো থেকো, টাটা।